তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই 6টার মতো, কারণ আজকে তো রবিবার, আজকে বিদিশার স্কুল নেই। তো এখন আজকে খাবার দাবার কিছুই করতে হয়নি, মানে আর খাবার দাবারও করিনি আর টিফিনও করতে হবে না। তাই ভাবলাম আগে কাজগুলো করে নিই। তো এই যে আগে ঝাড়টা দিতে এলাম, ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে বাইরের দিকে বাগানটা ভাবলাম ঝাড়টা দিয়ে নিই। তো পুরো চারিদিকটা ঝাড় দিয়ে নিলাম। আর আমি দেখুন কত আস্তে আস্তে চলছি, কারণ পা দিয়ে চলাই যাচ্ছে না এই পাথরগুলোতে, কারণ পায়ে আমার মানে পাটা অনেকটা কাটা গেছে, ওই জন্য পাটা মানে পারতেই পারছি না, পা মেললেই ব্যথা করছে। সকাল টাইমটা বেশি, ঘুম থেকে ওঠার পর বেলার দিকে একটু মানে কমেছিল, আর এই সকাল টাইমটাতে বেশি ব্যথা করছে। তো এই যে কত আস্তে আস্তে করে মানে এমনভাবে চলতে হচ্ছে না, আর খুবই ব্যথা করছে, অনেকটাই পায়ের তলাটা কেটে গেছে। যাই হোক, আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আবদারগুলো কুড়িয়ে পুকুর পাড়ে যে ফেলে দিয়ে এলাম। এখন ব্রাশ করব, হাত মুখ ধুয়ে, তারপরে চা করব, চা তা খাবো, তারপরে অন্য কাজ যে আছে সেগুলো করব। তো এই যে ব্রাশ করে হাত মুখ ধুয়ে তারপরে চা তা খেয়ে নিয়েছি, বিদিশাকেও খাবার খেতে দিয়ে দিয়েছি, বিট্টুকেও খাইয়ে দিয়েছি। তারপরে ওই যে বিদিশা পড়তে বসেছে, আর বিট্টু ওর মামামে ঘরে গেছে, আর আমি এদিকে গ্যাসটা মুছে নিলাম। গ্যাসটা মুছার পর ঘর দোর সব কিছুই মুছবো, তা আগে গ্যাসটা মুছে নিলাম। গ্যাসটা মুছে এই যে উনুনগুলা ধুয়ে ভালো করে উনুনগুলা এখন লাগিয়ে নেব। তো গ্যাসটা মুছে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বিদিশা পড়তে বসেছে, ও এখন পড়ুক, এখন ঘরটা মুছবো না, কারণ এখন ঘরটা ফাঁকা হবে না। তো ও পড়া হোক, পরে বেলার দিকে মুছে নেব, স্নান করার আগে মুছে নেব। তো এখন থালা বাসন আছে, পুকুর পাড়ে যাব ধুতে, কিন্তু বৃষ্টি পড়ছে। আর এই যে বিট্টু চলে এসছে দেখুন ওর মামার ঘর থেকে, আর বিদিশা পড়াশোনা করছে, ওর বইগুলো এসে ছিঁড়ে দেয়, মানে ও পড়লেই ও এলেই ও বইগুলোই আগে ওর হাত যায়। তো বিট্টুকে নিয়ে ওর মামার ঘরে আবার দিয়ে এলাম, কারণ বিদিশাকে পড়তে দেবে না। আর বিদিশা এখন পড়ছে ওর বাবার কাছে, ওর বাবা বসে আছে। আজ তো রবিবার, ওর বাবাও কোথাও বেরোবে না, তার স্কুলও দিতে আজকে স্কুলও নেই। তা ভাবলাম এখন 9টা পর্যন্ত পড়ুক, কারণ এখন তো পরীক্ষা চলছে, 3টে পরীক্ষা হয়েছে, আবার এখন 4টে বাকি আছে। তো ওগুলো সোমবার থেকে আবার হবে। তো এখনও পড়ছে, আর আমি এই পুকুর পাড়ে এলাম থালা বাসনগুলো ধুতে। তো থালাগুলো এখন ধুয়ে নেব। আর পুকুরের জলটা দেখুন এত নোংরা হয়নি, মানে জলটা পরিষ্কার, কিন্তু উপরের ওই যে মানে কেমন সবুজ সবুজ পাতার মতো হয়ে গেছে, ওগুলো পুরো জলটাতে ভেসে উঠছে। আর পুরো পুকুরটাতে এই মানে পাতাগুলো হয়ে গেছে। এগুলোকে কি বলে জানি না, আমরা তো চুপিয়েই বলি, সবাই চুপিয়েই বলে। একদম চুপিতে ভরে গেছে, ওই জন্য মানে জলটা সরিয়ে ধুতে হচ্ছে। এমনিতে জলটা পরিষ্কার, কিন্তু দেখাচ্ছে মনে হচ্ছে জলটা কত নোংরা, কিন্তু জলটা পরিষ্কারই আছে। তো যাই হোক, এরকম করে ধুয়ে নিই বাসনগুলো। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু হয়ে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, থালা বাসনগুলো নিয়ে চলে এলাম কুয়োতলাতে এখন জল বুলিয়ে নেব। জল বুলিয়ে নিয়ে তারপরে উবড়িয়ে দেবো। উঠোনে উবড়াতাম, কিন্তু উঠোনে তো বৃষ্টি পড়ছে, তো এখন বৃষ্টির থেমেছে। দেখি ঘরে তো মানে রাখলে ঘরে জলগুলো প্রচুর থালা বাসন থেকে ঝরে পড়ছে, একে তো ঘরগুলো শুকোচ্ছে না, আবার থালা বাসনে জল হয়ে গেলে আবার জল হয়ে যাবে। দেখি উঠোনে একটু উবড়িয়ে দেব, তারপরে একটু পরে ঘরে নিয়ে যেতে হবে, কারণ বৃষ্টি তো যখন তখন এসে যাচ্ছে, একবার করে থামছে একবার করে পড়ছে। তো এখন একটু থেমেছে, কিন্তু তা একটু করে পড়ছে একবার করে। তো থালা বাসনগুলো উবড়িয়ে দিয়ে এলাম, উঠোনে একটু দিয়ে দিলাম জল ঝরতে। আর দেখুন বৃষ্টি পড়ছে, এখন 1 টোপা 2 টোপা করে দেখুন দেখাচ্ছে পুরো। আর আমি এই ফুলগুলো তুলতে এলাম, ভাবলাম ফুলগুলো তুলেই নিই আগে, এখন একটু কম আছে, বেশি জোরে পড়লে আর বাগানের দিকে আসতে পারবো না। তাই ফুলগুলো তুলে নিলাম। তো ফুল ফুটেছিল অনেক, কিন্তু ফুলগুলো ঝরে গেছে, সব ফুলেই ঝরে গেছে নিচে। আর নিচে ঝরে গেছে মানে বৃষ্টি পড়লে এই টগর ফুলগুলো সব ঝরে পড়ে যায়। তো যাই হোক, মানে কিছুটা পেয়েছিলাম ফুলগুলো, টগর ফুলগুলো তুলে নিলাম। এবং দোপাটি ফুল তো গাছে প্রচুর, তো দোপাটিগুলো তুলে নিলাম ঝুড়িতে 1 ঝুড়ি। আর আজকে কাঞ্চন ফুলও ফোটেনি, কাঞ্চন ফুলও পাইনি, 2-3টে পেয়েছি। তো ওই যে দোপাটি আর অপরাজিতায় বেশি পেয়েছি।
তো ওগুলো তুলে নিলাম। আর ওই গাছে যদি নয়নতারা আছে তো নয়নতারা কিছুটা তুলে নেব। তো দোপাটে ফুল এত ফুটেছে না আমাদের বাগান, বলছি মানে দোপাটে ফুলে ফুলময়, কিন্তু অন্য কালার নেই। অন্য কালার থাকলে আর বেশি ভালো হতো দেখতে, শুধু মানে একটাই কালার আছে, এই কালারটাই সব গাছগুলোতে। লাল থাকলে সাদা থাকলে ভালো হয়। অন্য বছর বীজ নিয়ে আসে মানে ফেলাবো, ওই ফুলগুলো দেখতে আবার বেশি ভালো লাগে। আর এই ফুলটাতে একটু ছোট ছোট আর এই কীরকম কালার, অতটা দেখতে ভালো লাগে না, কিন্তু ওই লালটা সাদাটা অনেক সুন্দর দেখতে হয়। আমি দেখেছি অন্য ঘরে আছে, কিন্তু এবার আর আগে বছর সামনে বছর যখন লাগাবো তখন ওই বীজগুলো নিয়ে এসে ফেলে রাখবো। তো ওই যে ওই ফুলগুলো তুলে নিলাম। এখন এই যে নয়নতারা ফুল পেলাম কটা, নয়নতারা ফুলগুলো তুলে নিয়ে এলাম। ফুলগুলো রেখে কাপড়গুলো কেচে এলাম। আর বৃষ্টি পড়ছে, কাপড়গুলোতে মেলে দিলাম। এত কাপড় কোথায় ঘরে মেলবো, তাই জল ঝরুক তারপরে ঘরে ঢুকিয়ে দেবো। তো জল কি আর ঝরবে, সারাদিন বৃষ্টি তো পড়ছে, আবার ভিজে ভিজেই মানে সারাদিনটা মানে কাপড়গুলো ভিজেই ছিল। একদম বিকেলবেলাতে একটু বৃষ্টিটা থেমেছিল, তখন কুড়িয়েছিলাম। যাই হোক মেলে দিলাম এখন। আর এই যে বিদিশার আজ তো রবিবার, স্কুলগুলো কেচে দিলাম। আর একটু উজালা দিয়ে দিলাম। উজালা দিয়ে দিলে একটু কালারটা ভালো হয়, তাই একটু উজালাটা দিয়ে দিলাম। তারপরে স্নানটাও করে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছিল, ভিজে গিয়েছিল পুরো। কাজ কেচে এসেছিলাম, কেচেও মানে অনেকটা ভিজে গিয়েছিলাম। তো একবার স্নান করে নিলাম, পুজো টুজো করে মুড়ি খেয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এত বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে তো কোনো কিছুই ভালো লাগছে না, রান্না করতেও ইচ্ছে করছে না। তো রান্না তেমন কিছু করবো না। ওইদিকে আজকে মাছ ছিল, তো মাছের ঝাল করব। আর ওই ভেন্ডি করেছিলাম, ওই ভেন্ডিটার কিছু একটা করব দেখি, আজকে আর কিছু করবো না। তো এই যে মাছটার জন্য মশলা কষে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি, অত তো দেখাইনি। এত বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির জন্য কোনো কিছুই কি করতে ইচ্ছে করছে না। আর এই জায়গাটা তো ওই তো উপর থেকে টপ টপ করে জল পড়ছে। তো মশলাটা কষে নিলাম, আদা রসুন পেঁয়াজ আর টমেটো দিয়েছি, ওটা দিয়ে কিছুক্ষণ কষে নিয়েছি। আর জিরে লঙ্কা বাটাও দিয়েছি। তো ওটা কষে নিয়ে তারপরে এই যে সর্ষে বাটাটা শেষে দিলাম। তো সর্ষেটা ছেঁকে নিয়েছিলাম বেটে পরে, মানে আমি ছাঁকনাই করে ছেঁকে নিই, কারণ খোসা থাকলে আমার আবার সর্ষে দিলে ভালো লাগে না। আর খোসাটা ছেঁকে দিলে মানে দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে আমার হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল দিয়ে জলটা ফুটে গেছে, মাছটা দিয়ে নামিয়ে নিলাম। আর এই যে বৃষ্টি পড়ে যাচ্ছে, কাপড়গুলো আমার জলে একদম পুরো টপ টপ করে ভিজেই যাচ্ছে। আজকে সবার খাওয়াও হয়ে গেছে, আজকে তো রবিবার, তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে। ওই যে আমার বিদিশা খাচ্ছে, ও দাদু ওর বাবার খাওয়া হয়ে গেছে। বিদিশা বসে বসে এখন খাচ্ছে, আমারও খাওয়া দাওয়া করে নিলাম। আর একটু বসেছিলাম, একটু বসে দেখছি বৃষ্টিটা থেমেছে, উঠোনটাও একটু কিছুটা শুকিয়ে গেছে। তাই ভাবলাম একটু কাপড়গুলো নিংড়ে হাওয়াতে শুকোবে। এখন বাজে 3টা, তাই এখন 4টে 5টে পর্যন্ত থাকবে, শুকিয়ে যাবে। তাই একটু নিংড়ে আবার ঘুরে মেলে দিলাম। জলটা ঝরে গেলে তা ঘরে নিয়ে গিয়ে মেলে দেব। এত বৃষ্টি, মানে বৃষ্টিতে কাপড় শুকোবে কি, আবার পুরো ভিজেই যাচ্ছে। তারপরে বসেই ছিলাম, কারণ কাপড়গুলো মেলা ছিল। ভাবলাম যদি বৃষ্টি হয় তো বসে বসে এই যে বাদাম ছাড়ালাম কিছুটা, বাদাম ছাড়িয়ে এখন এগুলো পুকুর পাড়ে যাব ফেলতে। সকাল থেকে তো বেরোতেই পারিনি, আর বৃষ্টিতে মধ্যে এত অবস্থা খারাপ, চারিদিকে রাস্তাগুলো একদম শ্যাওলাতে ভরে গেছে, একদম মানে স্লিপ করছে চারিদিকে, এত বৃষ্টি। শসাগুলো ফেলে এলাম, দেখি এখন ঘরে কি কাজ আছে সে কাজগুলো করে নেব। কি করছে ছাড়াচ্ছিল, আর ওর ভালোই হলো। দেখ ভুট্টাটা নিয়ে চলে গেল, যা হ্যাঁ বল আমারটা দেখ। কত সুন্দর নিয়ে আর গেল, ভুট্টা খাইয়ে নিল, ও মা নিয়ে চলে গেল। আমি দেখছি বুঝে আছে, কেমন সুন্দর নামছে। হ্যাঁ তা আমি তো দেখলাম, তা আমি ঢুকছি ঢুকতে মানে তাকে বান্দরটা দেখছি নামছে এইখান থেকে নামছে। কি খাই দিল?
ওইটা নিতে গেলেই উদিত ওইটুকু গেছে ছাড়াটা, ওই ছাড়াটা যদি নিতে যাইতে না তাহলে উদিত, ওইটা নিয়ে টপন ঢুকিয়ে দিল। ভুট্টা খাইয়ে দিল। কি খাবি? কি জ্বালা রে বাবা, কি খাই দিল? ভুট্টা খাই দিল মা না, ও চুপচাপ নাবি। বাদাম গুলো ছাড়িয়ে মানে খোসাগুলো ফেলে আর ঘরের দিকে যে দরজাটা খুলেছি আর বান্দরটা এসে ওই যে দিদি আর বিট্টু দুজনে মিলে উঠোনে বসে ভুট্টা ছাড়াচ্ছিল। আর কেমন বান্দরটাতে ভুট্টাটা নিয়ে গেল দেখলেন তো, এসে পরে টুপ করে একটা নিয়ে আর চলে গেল। ওই ভুট্টাটা খেলো, তারপরে এখানে বসছিল, নিয়ে এখনই গেল। বান্দর চলে গেছে। বিট্টু আবার জিজ্ঞেস করছে বান্দর টুকু, বান্দর চলে গেছে। আজকে সন্ধে হয়ে গেল, এবার ঘরে যাব, সন্ধে বাতি দেবো। তো ভিডিওটা আজকে এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।